হঠাৎ করে আপনার মনে হতে পারে আপনার বাচ্চাটা অন্য বাচ্চাদের তুলনায় কম বাড়ছে বা ওর গ্রোথ কম হচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে। এটা বিশেষ কিছু কারণে বাচ্চাদের হয়ে থাকে, হাড় কম বাড়ে বা গ্রোথ কম হয়, গ্রোথ স্টান্ট হয়। তো আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কি কি কারণে বাচ্চাদের গ্রোথ কমে যায় বা কম হয়। নাম্বার 1, যদি ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে বাচ্চাদের হাড় কম বাড়ে। এটা হতে পারে কারণ এখন আমাদের বেশিরভাগ বাচ্চাই ঘরের ভিতরেই বেশি সময় স্পেন্ড করে, বাহিরে খেলাধুলা বা রোদে এক্সপোজার কম থাকে, যে কারণে ভিটামিন ডি এর অভাব খুব স্বাভাবিক। নাম্বার 2, বাচ্চাদের নির্দিষ্ট পরিমাণ যেই ব্যায়াম আগে হতো বা করতো সেরকম ব্যায়াম না করা। অর্থাৎ বাচ্চারা যে স্বাভাবিক লাফালাফি, খেলাধুলা বা মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করা, সেই বিষয়টা এখন এতটা হয়ে ওঠে না, তাই বাচ্চাদের এই ব্যায়াম কম হয়, তাই গ্রোথ কিছুটা কমে যেতে পারে বা কম হতে পারে। নাম্বার 3, কিছু হরমোনজনিত প্রবলেম থাকে, যেই হরমোনজনিত প্রবলেম যেমন থাইরয়েড বা প্যারাথাইরয়েড হরমোনের সমস্যার কারণে বাচ্চাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন অল্টার্ড হয় এবং যে কারণে বাচ্চাদের গ্রোথ কম হতে পারে। এছাড়া বাচ্চাদের চিপস এবং কিছু কোমল পানীয়র যেমন কোক বা স্প্রাইট এগুলোর কিছু অভ্যাস থাকে, যেই অভ্যাসগত কারণেও, বেশি খাওয়ার কারণেও বাচ্চাদের গ্রোথ হ্যাম্পার হতে পারে। তাছাড়া কিছু ঔষধ আছে, যেমন দীর্ঘমেয়াদী যদি কেউ স্টেরয়েড ইনটেক করে কোনো কারণে, সেক্ষেত্রেও এই ওষুধের কারণে বাচ্চাদের হাড়ের গ্রোথ কম হতে পারে। এই গ্রোথ কমের বিষয়টাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? এটা খুবই সহজ। যে কারণগুলো আমি বললাম এই কারণগুলো ওভারকাম করার চেষ্টা করা, এই গ্রোথ রিটার্ডেশনটাকে হ্যান্ডেল করা। যেমন আমাদের প্রতিটা বাচ্চাকেই প্রতিদিন 20 থেকে 30 মিনিট সময় রোদে খেলতে দেওয়া বা রোদে তারা দৌড়াদৌড়ি করবে, খেলবে, এই বিষয়টা অ্যালাউ করা। নাম্বার 2, তাদেরকে শুধু রুমে বন্দি না রেখে একটু আউটডোর গেম বা আউটডোর যে অ্যাক্টিভিটিসগুলো আছে, বাহিরে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, এই বিষয়টাকে অ্যালাউ করা, যাতে বাচ্চাদের নর্মাল হাড়ের যে স্ট্রেংথ, যে শক্তি, সেটা আসে। নাম্বার 3, বাচ্চাদের যে চিপস এবং বিভিন্ন কোমল পানীয়ের অভ্যাস, সেই অভ্যাস থেকে তাদেরকে একটু দূরে রাখার চেষ্টা করা। এবং নাম্বার 4, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রিচ খাবারগুলো বাচ্চাদেরকে বেশি খাওয়ানো, যেমন দুধ, ডিম, এছাড়া বীজ জাতীয় খাবার, বাদাম, এগুলো। এই গ্রোথ রিটার্ডেশন নিয়ে কখন আপনারা ডাক্তার দেখাবেন? যদি বাচ্চার এই গ্রোথ রিটার্ডেশন বা কম বাড়ার সাথে সাথে বিভিন্ন জোড়ায় তার ব্যথা অনুভব হয় অথবা পা ভিতরে বা বাইরের দিকে বেঁকে যায়, তো এরকম ক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ নেবেন জরুরি ভিত্তিতে। এছাড়াও যদি ক্রনিক লিভার বা কিডনির ডিজিজ থাকে, সেক্ষেত্রে তো অবশ্যই ডক্টরের পরামর্শে থাকতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো নজরে রাখবেন এবং আপনার বাচ্চার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।